ভালো আছেন? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শারমিন। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি নাটোরে থাকেন। আচ্চ্ছা, তো কি প্রবলেমের কারণে আমাদের প্রতিবেদনে এসেছেন? হ্যাঁ, আমি আমার দাদির কাছে থাকি। অনেক ছোটবেলায় আমার আব্বা আমার দাদির কাছে চলে গেছিল, তাই আমি দাদির কাছেই থাকি। আচ্ছা, দাদির কাছে আছেন না? আচ্ছা, তো এখন কি করতে চাচ্ছেন আপনি? এখন আমি একটা মনের মতো মানুষ পাইলে জীবন সঙ্গী করতে। আচ্ছা আচ্ছা, তো মনের মানুষ নেই? না। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি বাসা বাড়ি দর্জি কাম করি। দর্জির কাজ করেন। তো কত ইনকাম হয়? প্রতিদিনই প্রতিদিন 200, 300, 150 এরকম। ও মানে প্রতিদিন, এটা প্রতিদিন। আচ্ছা, তো এই টাকা দিয়ে কি আপনার সংসার পরিপূর্ণভাবে চলে? চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি কি এমনি মানে গ্রামে বসবাস করেন, গ্রামের কেউ আপনাকে পছন্দ করে না? গরিব ঘরের মেয়ে তো, তাই এসে যৌতুক চায়, টেকা চায়। টাকা চায়, তো আপনি কি দিতে চেয়েছেন? আমি চাই মনের মতন একটা মানুষ যে আমার যৌতুক ছাড়াই বিয়ে করতে পারবে, পাশে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে মনের মতো মানুষ চান। আচ্ছা, তো মনের মানুষ ছাড়া উপায় নেই। আপনি কি লেখাপড়া করেছেন? লেখাপড়া অল্প করছিলাম। কি পর্যন্ত লেখাপড়া করেছেন? অল্প করছিলাম। যেমন? অল্প, অনেক অল্প। আচ্ছা আচ্ছা, আপনি কি নামাজ আরবি পড়া জানেন? জানি। আচ্ছা, জানেন। আচ্ছা, তো এখন মনে কি এমন কষ্ট, মানে কি বলবেন? এখন মনে করছে এখন দাদিরা বইরা হয়ে গেছে, আমি নিজেই বাসা বাড়ি কাম কইরা সংসার চালাই। এখন যে আমার পাশে থাকবে, আমার দুঃখ কষ্ট বুঝবে, ওই রকম একটা মানুষ পাইলেই জীবন সঙ্গিনী করবে। আচ্ছা আচ্ছা, মানে জীবন সঙ্গিনী করবে। আচ্ছা আচ্ছা, তো আপনি মনে চাচ্ছেন যে কেউ যদি আপনার লাইফ পার্টনার হয় তাহলে আপনি তাকে আপন করে নেবেন না? আচ্ছা আচ্ছা, তো আপনাকে মানে কেউ পছন্দ করে না, না? আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? যে আমারে ভালোবাসবে, যে আমার পাশে থাকবে, সে তো আমার সব কিছু জানবে। আচ্ছা, তো আপনার নাম্বার দিবেন? মুখস্থ না। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। গ্রামে বসবাস করে, অভাবের কারণে কেউ পছন্দ করে না। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, সরাসরি তাকে ফোন দেবেন, আর বিবলে কেউ যাচাই বাছাই করে নেবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নম্বর দিয়ে দেবো। আচ্ছা, তো নাম্বারটা দেন, দিয়ে দিই। আচ্ছা, তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন। নাম্বারটা 0130407901। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 0130407901। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শকের উদ্দেশ্যে চলে গেছে। বলেন এখন কি বলবেন? এখন নাম্বার দিলাম যে আমার ভালোবাসবে, আমার পাশে থাকবে, আমাদের ডাল ভাত খাওয়াতে পারবে, পর্দা ভাবে রাখতে পারবে, ওই রকম একটা মানুষ যদি আমার ফোন দেয়, আমার জীবন সঙ্গী করবে। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে 2 বেলা ডাল ভাত খাবেন, ভালো থাকবেন। ঠিক আছে। আচ্ছা, তো আপনি ভালো থাকেন। তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।